নিউডোর প্রপার্টিজ থেকে অর্ণব আবার চলে এসেছি একটা দারুণ দারুণ প্রপার্টি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে। এবং যে প্রপার্টিটি আজকে দেখাবো একদম প্রিমিয়াম সেগমেন্টের প্রপার্টি, এবং দেখেই যেটা আপনার পছন্দ হয়ে যাবে এরকম একটা দারুণ কোয়ালিটি এবং হাই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রপার্টি কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। আর আমি আছি আকাঙ্ক্ষা মোড়ে, আর এইটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়, আর ঠিক আমার লেফট সাইডে এই হচ্ছে আকাঙ্ক্ষা বিল্ডিং। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে আপনার বিশ্ব বাংলা গেটের দিকে। এই যে রাস্তাটা একদম যে সাবওয়ে লেখা আছে তার পাশ দিয়ে, আর আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশন, আপকামিং মেট্রো স্টেশন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। এবং অপোজিটেই আমরা সিলিকন ভ্যালি, যে জায়গাটা যে বিল্ডিংগুলো হচ্ছে সামনে সেটা কিন্তু সিলিকন ভ্যালি, আমরা নিউ টাউনে যেটা জানি সেই এরিয়াটা। আর আমার পিছন দিকে আছে পুরো মোটো হাব, অর্থাৎ সমস্ত বড় বড় যে মোটর কোম্পানিগুলো, যে সেই কোম্পানিগুলো, ফোর হুইলার যে বড় বড় কোম্পানি এবং টু হুইলার যে কোম্পানি, সমস্ত কিন্তু কোম্পানিগুলো এখানে কিন্তু আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা কেয়া, দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটা পাশেই কিন্তু দূরে দেখতে পাচ্ছি ডেকাথলন, এবং একটু এগিয়ে গেলেই কিন্তু আপনার সিটি সেন্টার 2, এবং ওখানেও একটা মেট্রো স্টেশন মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন এই প্রজেক্ট থেকে যেটা হবে সেটা হচ্ছে আপনার ইকো পার্ক কনভেনশন মেট্রো স্টেশন, সেটা কিন্তু 700-800 মিটারের মধ্যেই। আর 3টে মেট্রো স্টেশন এই প্রজেক্ট থেকে অ্যাভেল করতে পারবেন। একটা হচ্ছে আপনার মঙ্গলদ্বীপ, একটা হচ্ছে আপনার ইকো পার্ক কনভেনশন মেট্রো স্টেশন, আর একটা হচ্ছে মাদার ওয়ার্কস। এবং এই যে প্রপার্টিটা দেখাবো সেই প্রপার্টিটা আপনি আপনার হচ্ছে আউল মোড় অর্থাৎ প্যাচার মোড়, সেখান থেকেও আসতে পারেন। আর আমরা আজকে যাচ্ছি এই যে ডান দিকে যে রাস্তা, এটা যাচ্ছে আপনার নিউ টাউনে, এটা যাচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের দিকে। আর স্ট্রেট যে রাস্তাটা এটা যাচ্ছে ইকো স্পেসের দিকে, অর্থাৎ এই রাস্তাটাও কিন্তু আপনার চলে যাচ্ছে 16 নম্বর ট্যাঙ্কের দিকে। এবং এই যে রাস্তাটা, এই যে আমার পিছন দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেল, এই রাস্তাটা কিন্তু রাজারহাট যে মেন রোড সেদিকে চলে যাচ্ছে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে একটা দারুণ আজকে একটা প্রপার্টি কিন্তু আপনাদের দেখাবো, এবং একটা 1 BHK এবং একটা 3 BHK কিন্তু আপনাদের দেখাবো। যারা এতদিন ধরে কমেন্ট করছিলেন একটা দারুণ 1 BHK নিউ টাউনে চাইছেন, নিউ টাউনে প্রপার লোকেশানে একটা ভালো 1 BHK চাইছেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ প্রপার্টি আজকে হতে চলেছে। এবং গ্রাউন্ড ফ্লোরে নয়, অবশ্যই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোরেও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো চলুন আমরা প্রপার্টির দিকে কিন্তু এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাব। আসুন আমরা এবার প্রপার্টিটার দিকে এগিয়ে যাচ্ছি। আকাঙ্ক্ষা মোড় থেকে জাস্ট আমরা প্রপার্টির দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। আমরা চলে এসেছি প্রজেক্টের সামনে। আমি প্রথমেই বলেছিলাম একদম প্রিমিয়াম সেগমেন্টের, হাই প্রিমিয়াম সেগমেন্টের প্রপার্টি। কেন বলেছিলাম? তো প্রপার্টির ভিতরে গিয়ে সেটা আপনাদেরকে কিন্তু দেখাবো। তো চলুন আমরা প্রবেশ করি প্রপার্টির মধ্যে। ফার্স্ট আপনাদেরকে 1 BHK দেখাবো, রেডি টু মুভ 1 BHK, এবং খুব কম পয়সার মধ্যে, কোনো গ্রাউন্ড ফ্লোর নয়, আপনি পেয়ে যাবেন থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে। আসুন আপনাদেরকে দেখাই। এই আমি গেট দিয়ে প্রপার্টির মধ্যে এন্ট্রি করছি। দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্ট কেন বলেছি, যে গেটগুলো লাগানো আছে এই গেটগুলোও কিন্তু খুব দামি কিন্তু লোহার ইউজ করা আছে, খুব সুন্দর গেট। আর এই যে ঢুকছি, আর এই যে টাইলস দেখুন, যেখানে আপনাদের পার্কিংটা থাকবে বা যে স্পেস দিয়ে আমি প্রজেক্টের মধ্যে প্রবেশ করব, যে টাইলসগুলো এখানে দেওয়া হয়েছে, এই টাইলসগুলো দেখুন কত সুন্দর টাইলস, এবং প্রিমিয়াম টাইলস কিন্তু ইউজ করা আছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর এই প্রপার্টিতে কিন্তু 2টো এন্ট্রি গেট আছে। এই একটা আপনার অলরেডি কিন্তু ক্লপসেবল গেট লেগে গেছে, এই একটা এন্ট্রি পয়েন্ট, ঠিক পাশেই কিন্তু আছে লিফট। আর এই দিক দিয়ে একটা এন্ট্রি পয়েন্ট, এই একটা এন্ট্রি গেট, এখান থেকেও কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন। আর এই পিছনটা কিন্তু অনেকটা স্পেস আছে, এখানে একটা রিজার্ভার আছে, এবং খুব সুন্দর সেম টাইলস কিন্তু এখানে দেওয়া আছে। সব থেকে বড় ব্যাপার, আপনি যদি টু হুইলার এখানে রাখতে চান, এই স্পেসে কিন্তু আপনি টু হুইলারটাও কিন্তু রাখতে পারবেন, এবং ফ্রিতে, একদম ফ্রিতে কিন্তু আপনি পার্কিং পেয়ে যাচ্ছেন, টু হুইলার পার্কিং, একদম ফ্রি টু হুইলার পার্কিং, যেটা অন্য প্রজেক্টে পাওয়া যায় না, এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা 1 BHKর সঙ্গে আপনি কিন্তু পার্কিং ফ্রি পাচ্ছেন, টু হুইলার পার্কিং। তো চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি। তো এবার আমরা আস্তে আস্তে ফ্ল্যাটের আমরা সিঁড়ি দিয়ে উপরে প্রবেশ করব। লিফটটা কাজ চলছে, খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। লিফটও বসে গেছে, বাট এখনও যেহেতু পাওয়ার আসেনি বলে লিফটটা চালু হয়নি, লিফটের কাজও কিন্তু মোটামুটি কমপ্লিটেড। যেটা বারবার করে এখানে বলছি, যেটা এই প্রজেক্টের ইউএসপি, সেটা কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলার। যেটা দেখুন, আমি এই যে আমি দাঁড়িয়ে আছি লিফটের সামনে, লিফটের যে টাইলস ইউজ করা আছে
প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে সুন্দরভাবে যেটা যেখানে দেওয়ার উচিত, যে কালারটা চুজ করা উচিত সেইভাবেই কিন্তু এই যে প্রমোটিং যিনি করছেন প্রমোটার তিনি কিন্তু ইউজ করছেন। খুব সুন্দর ফ্লোর টাইলস এখানে তো আছেই, ফ্লোর টাইলস না, এটা নিচে যেটা আছে সেটা কিন্তু আপনার মার্বেল আছে, সরি টাইলস নয় মার্বেল আছে, এবং খুব দামি মার্বেল আছে। আমি এখান থেকে এখন যেহেতু এটা পরিষ্কার নয় বলে অতটা বুঝতে পারছি না। আর লিফটের এখানে যেটা ইউজ করা হয়েছে সেটাও খুব সুন্দর কালার এবং খুব প্রিমিয়াম টাইলস ইউজ করা হয়েছে। এবার আমি সিঁড়ি দিয়ে উঠবো। তো আমি এখন চলে এসেছি থার্ড ফ্লোরে, আর এই সিঁড়ি দিয়েই কিন্তু আমি থার্ড ফ্লোরে এলাম। আর এই সিঁড়ির যে আপনার কোয়ালিটি দেখুন, যে মার্বেলের কোয়ালিটি, সেই কোয়ালিটি একবার দেখুন। খুব দামি কিন্তু মার্বেল ইউজ করা আছে সিঁড়িতে। আর এইবার আমি যেটা এখানে করব থার্ড ফ্লোরে, আপনাদের একটা ফার্স্ট 1 BHK দেখাবো, মানে যেটা কল্পনার বাইরে। আপনি এত কম রেঞ্জের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটির আজকে 1 BHK দেখাবো, আপনারা দেখে সত্যি অভিভূত হয়ে যাবেন। তো আমি 1 BHK-তে প্রবেশ করছি। এই আমি 1 BHK-তে প্রবেশ করছি, আর এই দেখুন কোয়ালিটি দেখুন। যে দরজা দিয়ে আমি ঢুকছি সেই দরজার কোয়ালিটিটা দেখুন। যে ফ্ল্যাশ ডোর এখানে ইউজ করা হয়েছে, খুব দামি ফ্ল্যাশ ডোর ইউজ করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ল্যামিনেট করা আছে, খুব সুন্দর ল্যামিনেশন যেটা করা আছে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। কিন্তু এখানে আপনার যে লকটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির, এবং অলরেডি এখানে আপনার আই হোল সেটাও কিন্তু যিনি প্রমোটার সেটা কিন্তু করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে কিন্তু উনি কাজ করেছেন এখানে। তো আমি এই লিভিংয়ে ডাইনিং কাম কিচেন এরিয়াতে প্রবেশ করলাম। এই হচ্ছে আপনার কিচেন এরিয়া। আর দেখুন আবারও যেটা দেখার, কত সুন্দর এবং ফুল টাইলস, কোনো 3 ফুট 2.5 ফুট 4 ফুট নয়, প্রপার যে এই যে ওয়ালটা টোটাল টাই কিন্তু আপনার টাইলস দিয়ে দিয়েছেন উনি। কত সুন্দর নিখুঁত কাজ উনি করেছেন। আর এই যে আমি একটা সুন্দর এখানে একটা উইন্ডো পেয়ে গেছেন, বড় সাইজের উইন্ডো, যাতে ভেন্টিলেশন ঠিক থাকে। আর এখানে একটা কিন্তু এক্সজস্টেরও ব্যবস্থা করে দিয়েছেন। আর এই পজিশনটা কিন্তু সিঙ্কের পজিশন, আপনারা দেখেই নিতে পারছেন। এখানে স্ল্যাবে দুটো ভাগ করে দিয়েছেন, আপনি জাস্ট এটাকে আপনি ইন্টেরিয়ার করে এটাকে কাভার্ড করে নিতে পারেন। তো এত সুন্দর কাজ আমরা দেখছি আর অভিভূত হয়ে যাচ্ছি। টাইলস দেখুন, ফ্লোর টাইলসটাও খুব সুন্দর, একদম কালারটা কত সুন্দর ওরা চয়েস করেছেন, পুরো লাইট কালার। আর এইবার আমি যেটা করব সেটা হচ্ছে 1 BHK-র যে 1 রুম যেটা আছে সেই রুমটা দেখাবো। এবং রুমটা দেখানোর আগে যেটা বলবো, এত সুন্দর কাজ সত্যি আপনাদেরকে এই প্রথম আমি দেখাচ্ছি। কত বড় উইন্ডো, পুরো ইউরোপিয়ান স্টাইলের দুটো উইন্ডো, এবং এর সাইজ কি বিশাল বিশাল সাইজ। আমার দুটো হাত দুদিকে প্রসারিত করছি, ঠেকাতে পারছি না, এতটা বড়। দেখুন এই জানলাটা কতটা বড়। এই জানলাটা তুলনামূলক একটু ছোট হলেও এটাও কিন্তু বড় জানলা। তো আর জানলার বাইরেটের দৃশ্যটা এত সুন্দর, মানে উপভোগ্য, মানে আপনি এই রুমের মধ্যে থেকে এই প্রকৃতিটা দারুণ করে উপভোগ করতে পারবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, ক্যামেরায় আসবে কিনা জানি না, একদম দূরে কিন্তু একটা লেক দেখতে পাচ্ছি। এই লেকটা কিন্তু আপনার ইকো আরবান ভিলেজের যে লেক, সেই লেকটা কিন্তু সামনের যে আমি বিল্ডিংটা দেখতে পাচ্ছি তার ঠিক পাশ দিয়ে একটা লেক দেখতে পাচ্ছেন। মানে খুব সুন্দর দৃশ্য এই জানলা থেকে কিন্তু আপনি অলওয়েজ পেতে থাকবেন। আর এই 1 BHK-র যে সাইজ আছে সেই সাইজটাও কিন্তু নেহাত ছোট নয়, ভালোই সাইজ আছে। আমি যেটা দেখতে পাচ্ছি খালি চোখে 11x11 11x11 একটা দারুণ কিন্তু 1 BHK বেডরুমের সাইজ কিন্তু আপনি এইখানে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই বিগ সাইজের দুটো উইন্ডো, মানে এখানে কিন্তু আপনার আলো জ্বালানোর কোনো প্রয়োজন নেই। রাত্রি হলেই শুধুমাত্র আলো জ্বালাতে পারেন, তাছাড়া আলো জ্বালানোর কোনো প্রয়োজন নেই। এত বড় বড় দুটো উইন্ডো এখানে আছে। তো এরকম একটা সাইজের 1 BHK কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এবং রেট শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটাও বলবো, ভিডিওটা কন্টিনিউ করুন। আর অবশ্যই নিউ ডোর প্রপার্টিজ এই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আর এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। একটাই ওয়াশরুম আছে 1 BHK-তে, সেই ওয়াশরুমটা একবার দেখায়। এটাও কিন্তু দেখার মতো, কি অসাধারণ কাজ আর কি অসাধারণ টাইলস এখানে ইউজ করেছেন। যিনি প্রমোটার তার চোখের নজর, এটাকেও আপনাদেরকে মানতে হবে। খুব সুন্দর দামি
প্রিমিয়াম সেগমেন্টের টাইলস উনি দিয়েছেন এবং কালারটাও চুজ করেছেন খুব অসাধারণ। এবং আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন যে কেমন ধরনের টাইলস বা কি টাইপের প্রজেক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি, ভালো কি খারাপ সেটাও কিন্তু বলবেন না, খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো কিন্তু সেটাও আপনারা বলবেন। আর এই দেখুন প্রত্যেকটা পয়েন্ট একটা ওয়াশরুমের মধ্যে যা যা থাকে আপনার সমস্ত কিছু, শাওয়ারের পয়েন্ট, এখানে কলের পয়েন্ট, এখানে আপনার গিজারের পয়েন্ট এগুলো করা আছে, এদিকে এক্সজস্টের পয়েন্ট করা আছে, এখানে একটা উইন্ডো কিন্তু আপনার করে দেওয়া আছে, স্কোয়ার উইন্ডো। তো এই হচ্ছে, আর উইন্ডোর যে সেটআপটা লাগবে সেটা কিন্তু এখানে আছে, এই সেটআপটাই কিন্তু এখানে বসবে, অলরেডি এখানে আছে, এটাও কিন্তু বসিয়ে দেওয়া হবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই ওয়াশরুমের মধ্যে একটা কিন্তু বেসিনের পয়েন্ট করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছি বেসিনও কিন্তু একটা ছোট বেসিনও থাকবে। আর যথারীতি যে ডোর, সেই ডোরটাও কিন্তু দেখুন অলরেডি লক এখানে দেওয়া আছে। দেখুন এই টাইপের লক কিন্তু আপনি কোনোদিন কোনো ওয়াশরুমে পাবেন না, এত দামি লক একটা ওয়াশরুমেও করে দিচ্ছেন। আর এখান থেকে কিন্তু একটা লকটেরও উনি ব্যবস্থা রেখেছেন। এবার আমি একটা 3 BHK-তে প্রবেশ করছি, সেম ফ্লোর, এটাও 3rd ফ্লোর, 1 BHK আর একটা 3 BHK এক একটা ফ্লোরে। তো ঢুকেই আমার যেটা ভালো লাগছে, অসাধারণ দারুণ একটা কিন্তু ফ্লোর প্ল্যান, রুমের সাইজ খুব সুন্দর, সেটাও আপনাদেরকে দেখাবো। আর লিভিং কাম ডাইনিং স্পেসটা এত বড়, আর এত সুন্দর একটা জানলা, এত বড় সাইজের একটা ইউরোপিয়ান স্টাইলের জানলা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এই জানলা দিয়েই, উইন্ডো দিয়েই কিন্তু রাস্তাটাও এখান থেকে আপনি দেখতে পারবেন, এখান থেকে বসে বসেই আপনি কিন্তু রাস্তার নজারাটাও উপলব্ধি করতে পারবেন। আর এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, কত বড় স্পেস। এটাকে যদি আপনি সেপারেট করতে চান সেটাও করতে পারেন। সব থেকে বড় ব্যাপার, সেপারেট যদি নাও করেন আপনি এই পজিশনে ডাইনিংটা রাখতে পারেন। আর এই যে ওয়াল, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়াল থেকে যদি আপনি একটা কার্টেন বা একটা সেপারেট আপনি করে নিয়ে ডাইনিংটা এখানে রাখতে পারেন। আর লিভিংটা পুরোটাই কিন্তু আপনি আলাদা করে নিতে পারেন। এবং লিভিংয়ের সাইজটাও কিন্তু আপনি যদি আলাদা করেন সেটাতেও কিন্তু যথেষ্ট বড় কিন্তু স্পেস আপনি এখানে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া, এটা আপনাদেরকে দেখালাম। আর এই হচ্ছে কিচেনের সেটআপ। আর এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন, এই যে কিচেনটা একদম লম্বা কিচেন আছে, এটাকে যদি আপনি মনে করেন যে এল প্যাটার্নের কিচেন সেটাও করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন যে গ্রানাইট ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস খুব প্রিমিয়াম জিনিস এখানে ইউজ করা আছে, খুব ভালো গ্রানাইট ইউজ করা আছে। আর এইটা হচ্ছে সিঙ্কের এরিয়া। আর সব থেকে বড় পার পুরো ওয়ালটা জুড়েই কিন্তু এখানে দারুণ একটা টাইলস কিন্তু এখানে দেওয়া আছে, কোনো ভিজিবিজি উল্টোপাল্টা টাইলস কিন্তু ইউজ করা নেই, একই রকমের টাইলস সব জায়গায় ইউজ, যার জন্য দেখতেও খুব সুন্দর লাগছে। ওপরে এক্সজস্টের ব্যবস্থা, যথারীতি একটা বড় উইন্ডো এখানে আছে। আর এখানে যে সাইজ, টপের যে সাইজ সেটাও কিন্তু যথেষ্টই চওড়া আছে। তো এই গেল আপনার লিভিং কাম ডাইনিং কিচেন এরিয়া আপনাদেরকে দেখালাম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে 3টে বেডরুম, তার কি সাইজ আছে, বেডরুমের পজিশনগুলো কি আছে সেটা কিন্তু একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা আমি দেখুন এই প্রবেশ করছি, এটা কিন্তু আপনার সাউথ ফেসিংয়ের দিকে আছে। এটা প্রথমেই যেটা দেখাবো, আমার বাঁ দিকে সাউথ ফেসিংয়ের বেডরুম এবং সামনে একটা বেডরুম দেখতে পাচ্ছি, এটা সাউথ ওয়েস্ট ফেসিংয়ের বেডরুম। আর আমার ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে নর্থ ওয়েস্টের বেডরুম। আর ঠিক আমার ডান দিকে কিন্তু একটা কমন ওয়াশরুম আছে। আমি প্রথমেই বাঁদিকে যে বেডরুম আছে সেই বেডরুমটায় প্রবেশ করব এবং এখানে যথারীতি একটা বিগ সাইজের উইন্ডো, এবং এইটা হচ্ছে পুরোপুরি সাউথ ফেসিং। এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি, এটা 11.5 বা 12 বাই 10-এর একটা রুম কিন্তু এখানে আছে। এই যে রুমটা দেখলেন, এবং প্রত্যেকটা দরজা কিন্তু ল্যামিনেশনটাও খুব সুন্দর। প্রথমেই দেখিয়েছিলাম প্রত্যেকটা ল্যামিনেশন কিন্তু দারুণ এবং ISO সার্টিফাইড, সেটা আগেই আপনাদেরকে বলেছি। তো এবার আমি যাব একদম স্ট্রেট, অর্থাৎ সেকেন্ড যে বেডরুম সেই বেডরুমটা। এবং এই বেডরুম যথারীতি দেখুন খুব সুন্দর, একই রকম কালারের, প্রত্যেকটা ডোর দরজা কিন্তু একই রকম কালার দিয়ে এখানে কিন্তু ল্যামিনেশন করা আছে, যার জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এইবার দেখুন কি অসাধারণ বেডরুম, বিগ সাইজের বেডরুম বলতে পারি, এবং বিগ সাইজের দুটো উইন্ডো কিন্তু এখানে আছে। আর এই যে রুমটা দেখাচ্ছি এটা কিন্তু সাউথ ওয়েস্টের কিন্তু দারুণ বিগ সাইজের আপনার একটা রুম কিন্তু সেকেন্ড বেডরুমটা পেয়ে যাচ্ছেন। এবং সাইজটাও একবার আপনি বলে দেওয়ার চেষ্টা করছি,
4, 8, 12, 12 আর 2, 14, অর্থাৎ 14/10। একটা দেখালাম 11.5 বাই বা 12/10, আর এটা হচ্ছে 14/10-এর কিন্তু একটা সেকেন্ড বেডরুম আপনাদের দেখাচ্ছি, এবং যার কিন্তু দুটো বিগ সাইজের উইন্ডো, এবং এই উইন্ডোর দিক থেকে কিন্তু রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা, আর সামনেই দেখতে পাচ্ছি যে মেন যে বড় যে রাস্তাটা, যেটা আপনার ইকো স্পেসের দিকে চলে যাচ্ছে আকাঙ্ক্ষা মোড় থেকে, সেই রাস্তা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি গাড়ি যাচ্ছে। অর্থাৎ এই হচ্ছে আপনার রুমের পজিশন। আর এবার আমি চলে যাচ্ছি থার্ড বেডরুম, আর সেটাই হচ্ছে মাস্টার বেডরুম। এবার আমি প্রবেশ করছি থার্ড বেডরুম। মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মাস্টার বেডরুম, এবং এই মাস্টার বেডরুমের সাইজ কিন্তু আগেই আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 12/10। 12/10 মানে দুটো বেডরুম 12/10, একটা বেডরুম পাচ্ছেন 14/10। এত সুন্দর রুমের সাইজ এই জন্যই হওয়া সম্ভব যে ফ্লোর প্ল্যানটা খুব অসাধারণ, কোনো জায়গায় কিন্তু ওয়েস্টেজ হয়নি কোনো এরিয়া, যার জন্যই এত ভালো ফ্লোর প্ল্যান পাচ্ছেন। আর কত এরিয়া আছে এই ফ্ল্যাটটির সেটা আমি লাস্টে আপনাদেরকে সঙ্গে ডিসকাস করে নিচ্ছি। আর এই হচ্ছে দেখুন আপনার স্লাইডিং, এই যে স্লাইডিংটা দিয়েছে এই যে রুমের সঙ্গে, যার জন্যে রুমটা এত এয়ারি হবে, এবং প্রচণ্ড লাইট, এত লাইট। আজকে মেঘলা, পুরো বর্ষা একটা মরশুম চলছে, সেই মেঘলা ওয়েদারের মধ্যেও কিন্তু এত লাইট পাচ্ছেন, সাধারণত অন্য কোনো ফ্ল্যাটে এই লাইট কিন্তু পাওয়া যায় না। আর এই দিকে একটা বিগ সাইজের উইন্ডো, যেখানে আমার দুহাত প্রসারিত করেও কিন্তু আমি পাচ্ছি না, এতটাই চওড়া কিন্তু এই উইন্ডো, এখানে একদম ইউরোপিয়ান স্টাইলের সুন্দর উইন্ডো। আর এই হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিতে কিন্তু খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন, আর নিচটাতে এখনও গ্লাস লাগেনি, এখানে কিন্তু গ্লাস ডোর বসে যাবে। এই গ্লাসগুলো যখন এখানে বসে যাবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা দেখুন, আপনি কোথাও দেখবেন না কোনো ব্যালকনিতে আপনার টাইলস বসানো আছে, প্রোমোটার টাইলস বসিয়ে দিয়েছেন, কত প্রিমিয়াম কোয়ালিটির টাইলস, একবার আপনারা দেখুন, এত সুন্দর দেখতে লাগছে। অর্থাৎ এই যে এনারা যে প্রোমোটার এটা কাজটা করেছেন, উনি বহুদিন ধরে কাজ করছেন, বহু বছর ধরে, তো যার জন্যই উনি কাজের কিভাবে কাজ করতে হয়, কী ধরনের ফিনিশিং করতে হয়, নিজে হাতে তদারকি করে করেন, যার জন্য দেখুন কত সুন্দর টাইলস, এবং টাইলসের ফিটিংস যেগুলো আছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে। টাইলসটা একবার আপনাদেরকে কাছ থেকে দেখাবো, কত ভালো টাইলস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ব্যালকনিতে। আর এই ব্যালকনি থেকে আমি পুরো রাস্তা, ইকো স্পেসের পুরো রাস্তাটা দেখতে পাচ্ছি। আর একটা খুব ভালো জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম, এই রুম থেকে, মাস্টার বেডরুম থেকে, সেই জায়গাটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি হেঁটে আসলে খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট লাগবে। কেয়া শোরুমটার সামনে আমি দাঁড়িয়ে আপনার স্টার্টিং করেছিলাম এই ব্লগটি, সেই কেয়া শোরুম এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। পুরো স্ট্রেট যদি আমি দেখি, এখান থেকে কিন্তু কেয়ার সেই বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি। তো এরকম এত ভালো, একদম আকাঙ্ক্ষা মোড়ের পাশেই এই প্রজেক্টটি আছে, এবং দারুণ একটা প্রজেক্ট কিন্তু আপনারা আজকে দেখতে চলেছেন। এবার আপনাদেরকে সবার শেষে যেটা দেখায় সেটা হচ্ছে কমন ওয়াশরুম। বিগ সাইজের কমন ওয়াশরুম, এবং কমন ওয়াশরুম আমি যেদিক থেকে এন্ট্রি করলাম, এটা মোটামুটি ধরে নিন 8 ফিট হবে, 8 ফিট, আর এদিকে 4 ফিট, মানে বিগ সাইজের কিন্তু কমন ওয়াশরুম, এবং টাইলসের কালার সেম। প্রত্যেকটা ওয়াশরুম যেমন টাইলস, এখানেও ঠিক সেম টাইলস, এবং প্রত্যেকটা ডোর যেভাবে প্রত্যেকটা জায়গায় আছে সেম ডোর। অর্থাৎ এই যে আপনার বাথরুম বলে বা ওয়াশরুম বলে একটা ফুলে রাখা সুন্দর একটা হিজিবিজি একটা ডোর করে দিলাম, সেরকম নয়। প্রত্যেকটা ডোর আপনার মেন যে আপনি রুমে প্রবেশ করছেন, মাস্টার বেডরুম বলুন, আদার্স বেডরুম বলুন, বা আপনি যখন এই ফ্ল্যাটে এন্ট্রি করছেন, যে ডোর আপনার কিন্তু ওয়াশরুমের সেম ডোর। অর্থাৎ এই যে সেম থাকার জন্যে দেখতেও খুব সুন্দর লাগে। আর যথারীতি এখানে কিন্তু একটা ওয়াশরুমের মধ্যে একটা বেসিন কিন্তু এখানে অলরেডি আপনার পয়েন্ট করা আছে, একটা বেসিনও থাকছে। আর ওয়াশরুমের মধ্যে যা যা পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট কিন্তু রেডি করে দেওয়া আছে, শুধু ফিটিংসগুলো এখনও লাগেনি, সেটা খুব শীঘ্রই কিন্তু ফিটিংসগুলোও লেগে যাবে। অলরেডি একদম রেডির পথে এই প্রজেক্ট। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, খুব তাড়াতাড়ি যদি আপনাদের 3 BHK রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই এসে কিন্তু এই প্রজেক্ট ভিজিটটি করে যান। আর আগেই একটা 1 BHK দেখেছি, অর্থাৎ 1 BHK কী রেট, 3 BHK কী রেট, সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একবার ছাদে গিয়ে ছাদটাও আপনাদেরকে দেখিয়ে দিব। চলে আসুন।
তো আমি ছাদে প্রবেশ করলাম, আর কি সুন্দর, ছাদটাও খুব সুন্দর, চারিদিকের দৃশ্যটাও অসাধারণ লাগছে। একটু আগেই বৃষ্টি হয়ে গেল, চারিদিকে সবুজ, এদিকটাতে পুরো সবুজ আর বড় বড় বিল্ডিং এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর পাশ দিয়ে একটা লেক আছে, সে লেকটাও কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো ছাদে আসলেও আপনারা এই প্রজেক্ট থেকে প্রজেক্ট ভিউটাও খুব অসাধারণ পাবেন। আর যথারীতি আমি যদি এই সামনের দিকে, বিল্ডিংয়ের সামনের দিক থেকে যদি দেখি, তাহলে আমি এইদিকে বাঁ দিক থেকে 16 নম্বর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি। আর আপনারা ক্যামেরায় হয়তো অতটা দেখা যাবে না। আর একদম স্ট্রেট আমি দেখতে পাচ্ছি ওয়েস্টিন হোটেল। আর আরেকটা জিনিস যেটা আমি এখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, সেই ভিডিও স্টার্ট যেখান থেকে করেছিলাম সেই কেয়া বিল্ডিং, একবার আপনাদেরকে বলেছি একদম সামনেই একদম কেয়া বিল্ডিংটা, অর্থাৎ যে মোটো হাব থেকে আমি স্টার্ট করেছিলাম আকাঙ্ক্ষা মোড়, ঠিক সেখান থেকে এখানে আসতে কিন্তু আপনি যদি ওয়াকিং আসেন, হেঁটে আসেন, আমার মনে হয় 4 থেকে 5 মিনিটের বেশি টাইম লাগারই কথা নয়। আমি এখান থেকে কিন্তু অলরেডি সেই জায়গাটা দেখতে পাচ্ছি, একদম আকাঙ্ক্ষা মোড়ের কাছে কিন্তু এই প্রজেক্টটি আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রজেক্ট পুরোপুরি রেডির পথে, একদম রেডি হয়ে গেছে যেভাবে আপনাদেরকে দেখালাম। আর খুব বেশি দিন টাইম কিন্তু লাগবে না। এই মুহূর্তে যারা এই ধরনের প্রজেক্ট যারা চাইছেন নিউ টাউনের মধ্যে, একদম রেডি প্রজেক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রজেক্ট যারা চাইছেন, তাদের জন্য কিন্তু আজকের এই প্রপার্টিটা খুব বেস্ট প্রপার্টি হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আপনারা অনেক দিন ধরে আমাদের কাছে কল আসছিল বা মেসেজে আসছিল যে একটা 1 BHK দেখান, সেকেন্ড ফার্স্ট বা আদার কোনো ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে নয়। তো সেরকম কিন্তু আজকে আপনাদেরকে একটা 1 BHK দেখালাম, যেটা আছে থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে যে 1 BHK দেখিয়েছি, সেটা আপনার রেট এই মুহূর্তে আছে সেই 1 BHKটার মাত্র 25 lakhs, 25 লাখে নিউ টাউনে আজকে আপনি একটা বাসস্থান পেয়ে যাচ্ছেন। একবার ভেবে দেখুন। এবং এত ভালো একটা লোকেশন, ঠিক আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটা দারুণ লোকেশনে আপনি মাত্র 25 লাখে ফ্ল্যাট কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং গ্রাউন্ডে নয়, আপনি কিন্তু ভালো ফ্লোরে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ থার্ড ফ্লোরে বারবার মেনশন করছি, থার্ড ফ্লোরে 25 লাখে কিন্তু একটা প্রপার্টি আপনি পাচ্ছেন আজকের এই প্রজেক্টে। আর যেটা ছিল 3 BHK সাইজ হচ্ছে 1205, 1205 স্কোয়ার ফিটের 3 BHK ছিল। এবং খুব সুন্দর আপনার রুমের সাইজ যেগুলো আমি দেখালাম, প্রত্যেকটাই বড় বড় রুমের সাইজ, একটা 14x10, একটা 12x10, আর একটাও 12x10, হয়তো 12 থেকে একটু কম হতে পারে। তো এরকম সাইজের একটা 3 BHK আপনি পাচ্ছেন মাত্র 6000 বেস রেটে, অর্থাৎ 6000 টাকা বেস রেটে কিন্তু একটা 3 BHK আপনি কিন্তু এই প্রজেক্টে পেয়ে যাচ্ছেন। তো আজকের মতো এই প্রপার্টি ব্লগটি এখানেই শেষ করছি। আর যাবার আগে আবার একবার বলছি, অবশ্যই যদি আমার প্রপার্টিগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে যদি আপনারা ভালোবেসে থাকেন, বা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে চ্যানেলের পক্ষ থেকে, ভালো প্রপার্টি দেখতে হলে নিউ টাউনের বুকে ভালো লোকেশানে, আমি সবসময় লোকেশানটাকে প্রেফার করি, সেই ভালো লোকেশানে যদি প্রপার্টি দেখতে চান এবং প্রিমিয়াম কোয়ালিটির ভালো প্রপার্টি দেখতে চান, অবশ্যই নিউ ডোরকে সঙ্গে রাখুন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসছি কোনো নতুন একটা প্রপার্টি নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।